ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন কংগ্রেস নেতা লক্ষণ শেঠের। শুভেন্দু অধিকারী দলনেতা হওয়ার যোগ্যই নয়, অত্যন্ত দাম্ভিক। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব নিয়ে কোনো কাজই করেননি বলেই অভিযোগ লক্ষণের। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নাবালক, নবজোয়ার কর্মসূচি নিয়েও কটাক্ষ লক্ষণের। পঞ্চায়েত নির্বাচনে হিংসা না করলে তৃণমূল হারবে বলেই দাবি লক্ষণ শেঠের। বর্তমান বিরোধী দলনেতা, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, আবার একই সঙ্গে আপনার স্নেহভাজন শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে আপনি 10-এর মধ্যে কত নম্বর দেবেন? কোনো নম্বর পাওয়ার যোগ্য নয়। ও সব সময় হাম বড়ার ভাব দেখায়। ও একবার আমাকে হারিয়েছে লোকসভা নির্বাচনে 2009 সালে, কিন্তু আমিও হারিয়েছি 2004 সালে। তাহলে এত দম্ভ কেন? ও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিল, আমিও ছিলাম। আমি আগে ছিলাম, ও পরে ছিল। কিছুই কাজ করেনি। আমি যে জমি অধিগ্রহণ করেছিলাম তাকে আজে বাজে কাজে ব্যবহার করেছে। আমি জমি অধিগ্রহণ করেছিলাম কারখানার জন্য, ও একটা কারখানাও বসাতে পারিনি। সে আদৌ ওর দৃষ্টিভঙ্গিটা ঠিক নেই। এখন কেন্দ্রের কোনো নেতার সঙ্গে হাত মিলিয়ে ও দাপটটা দেখাচ্ছে, এইটুকু বলতে পারি। অভিষেক সম্পর্কে আপনার কি মূল্যায়ন? অভিষেক এখন নেতা হতে ওনার অনেক সময় লাগবে। ও কি রাজনীতিতে নাবালক? এই যে কি বয়সে সাবালক হলেও রাজনীতিতে নাবালক। বয়সে সাবালক তো হয়েছে ঠিকই, কিন্তু রাজনীতিতে নাবালক। এই যে কাণ্ড কারখানা করছে নবজোয়ার, এটা কোনো মানে হয়? ওনার দলের এক নেতা ভালো বলেছেন, তাকে আমি চিনতাম, যে তাহলে রাজ্য কমিটি, জেলা কমিটি, ব্লক কমিটি রেখে লাভটা কি? প্রার্থী বাছাই ব্লক কমিটি, রাজ্য কমিটি, জেলা কমিটি করবে না, এরকম সভা করে সেখান থেকে প্রার্থী বাছাই হবে। একটা অবাস্তব ধারণা। বরং ওর ভোট কমে যাবে, কিন্তু ভোটও তো করতে দেবে না ওরা। পঞ্চায়েতকে হবে লোকসভার আগে? কি মনে হয় বলুন তো আপনার? রাজনৈতিক প্রজ্ঞা কি বলে? আইন অনুযায়ী লোকসভার আগেই করতে হবে। তারপর আবার কি করে এখন? এখানে তো 21 আইন, গণেশ পাইন, এখানে অনেক রকম আইন হয়। সরকার যা মেজাজ মর্জি হবে সেরকম করবে। তা না, আইন অনুযায়ী ভোট করতেই হবে, আগে হোক পরে হোক। রক্তগঙ্গা বইবে তো অনেকে আশঙ্কা করছেন। সেটা সকলেই আশঙ্কা করছে। আর ওরা যদি রক্তগঙ্গা না বোয়াতে পারে তাহলে পঞ্চায়েতে গোহারান হারবে। নিয়োগ দুর্নীতির অভিঘাত কিরকম পড়বে? ভয়ানকভাবে, ভয়ঙ্করভাবে। মানুষ তো আস্তে আস্তে তৃণমূলকে ঘৃণা করতে শিখছে, ঘৃণা করা শুরু করেছে। মুখ্যমন্ত্রী জানতেন না, তাহলে তিনি ওই পদে থাকলেন কেন? উনি তো পুলিশ মন্ত্রীও। উনি তো পুলিশ মন্ত্রী। তাহলে অভিষেকের রাজনৈতিক সাবালকত্ব পেতে সময় লাগবে। সাবালক তো না, ও যত বেশি চলাফেরায় হাবভাব দেখায় তত বেশি কিছু জানে না। মনে হচ্ছে মৃগয়া করতে গেছে রাজা। রাজা যেন মৃগয়া করতে গেছে, ঠিকই বলেছেন। তো শুভেন্দু অভিষেকের থেকে ম্যাচিওর তো পলিটিক্যালি। মুশকিল হচ্ছে ম্যাচিওর নয় কি না সেটা আমি বলছি না, কিন্তু দুজনেই কাজকর্মের স্টাইল প্রায় একই। তাহলে 1956 ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারানো, ওটা কি ফ্লুক? না, যথার্থভাবে হেরেছে মুখ্যমন্ত্রী। তো শুভেন্দু অধিকারীও প্রচুর টাকা কোথায় পেয়েছে পেলেও যায় না, প্রচুর টাকা ঢেলেছে। লরি লরি টাকা আসত নন্দীগ্রামে, আমাদের কর্মীরা, আমাদের লোকেরা বলেছেন। কতখানি সত্য আমি বলতে পারবো না, তবে হাবভাব দেখে মনে হয় টাকার ক্ষমতা খুব বেশি আছে ওর। সলভেন্ট পলিটিশিয়ান। সলভেন্ট মানে টাকায় সলভেন্ট মানে তো একটা বুঝতে হবে তাহলে দুর্নীতি আছে। আপনি তো শিশিরবাবুকে খুব ভালো চিনতেন। হ্যাঁ, একসঙ্গে এমএলএ ছিলাম। শিশিরবাবুর সঙ্গে তো আমি একসঙ্গে এমএলএ ছিলাম, ভালোভাবেই চিনবই।
কিন্তু মানে আপনাদের তো ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, সেখানে তো কোনো রকম না, সেসব সঙ্গে সেরকম ব্যক্তিগত সম্পর্ক আছে, শুভেন্দুর সঙ্গেও আমার আছেন। এটাই তো রাজনীতি, এটা তো থাকাই উচিত, সৌজন্য। সে সৌজন্য থাকা সকলেরই উচিত, কিন্তু রাজনৈতিক নেতা নয়। তাহলে কি? তারপরে যা হয় তাই আছে।